মাত্র ২ বিঘা জমি থেকে এবছর ১৪ লাখ টাকার ফল বিক্রির স্বপ্ন দেখছেন দুই তরুণ। মাল্টা ও কমলার মিশ্র চাষ করে সফল হয়েছেন তারা। আমার এইখানে টোটাল ২ বিঘা জমি। এখানে গাছ আছে আপনার ২০০টা, দু একটা কম বেশি আছে, কমলা এবং মাল্টা মিলায়। তো সব মিলায় আমি এখান থেকে আশা করছি ইনশাল্লাহ ১২ থেকে ১৪ লাখ টাকা বেচাকেনা হবে। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন জাতের মাল্টা ও কমলা, যেন কোনো বিদেশি বাগান। ফেসবুকে বা ইউটিউবে যা দেখেছি, এখানে এসে দেখে তো আমি পুরোটাই অবাক যে একটা গাছে কি পরিমাণ ফল ধরে আছে। আল্লাহর কি অশেষ নিয়ামত যে বিদেশি ফল আমাদের দেশে চাষ হচ্ছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের তরুণ দুই কৃষি উদ্যোক্তা আনিসুর রহমান ও জামাল হোসেন তৈরি করেছেন এই বাগান। দেখে মনে হবে যেন মাল্টা ও কমলা নির্ভর কোনো দেশের বাগান এটি। তাদের ২ বিঘার বাগানে রয়েছে ১২৩টি বাড়ি এক জাতের মাল্টা ও ৭৩টি দার্জিলিং জাতের কমলার গাছ। আমার এই বাগানটা মূলত হচ্ছে আপনার বাড়িওয়ান মাল্টা এবং দার্জিলিং কমলার সংমিশ্রণে মিশ্র একটা বাগান। এই বাগানটার বয়স আপনার ৬.৫ বছর। প্রথম বাগান শুরু করেছিলেন প্রায় ৬.৫ বছর আগে। বাগান তৈরির দ্বিতীয় বছরে গাছে ফল আসতে শুরু করে। বর্তমানে প্রতি বছরই উৎপাদন বাড়ছে বলে জানান উদ্যোক্তা। আমার এখানে গাছ আছে টোটালি আপনার ১২৩টা মাল্টা গাছ আর ৭৩টা কমলা গাছ। এই ৬.৫ বছরের ভিতরে দ্বিতীয় বছরের শুরুতে অল্প কিছু ফল পাইছিলাম। তারপর থেকে পর্যায়ক্রমে আমার এই বছর যে ফল আছে তাতে চতুর্থ বছর, মানে ফল হারভেস্টিং একটা সময় আর কি, চতুর্থ বছর। তো গত বছর আমি এখান থেকে ফল বিক্রি করেছিলাম ৯,৭৮,০০০ টাকার মতো। প্রথম বছর বাগান তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৬০,০০০ টাকা। তবে এবছর ৯,৭৮,০০০ টাকার মাল্টা ও কমলা বিক্রি হয়েছে এবং পরবর্তী বছরগুলোতে উল্লেখযোগ্য কোনো খরচ ছাড়া লাভ হয়েছে বলে জানান উদ্যোক্তা আনিসুর রহমান। আমার এই বাগানটা করতে মানে প্রথমে গাছ রোপণ থেকে শুরু করে প্রথম বছরের ফল নেওয়া পর্যন্ত টোটালি খরচ হয়েছে এই জায়গাতে আমার ৫০-৬০ হাজার সামথিং এরকম। আর এবছর আশা করছি আল্লাহর রহমতে যে গাছে ফল যা আছে তাতে করে হয়তো বা ১২ থেকে ১৩ লক্ষ টাকা ইনশাল্লাহ হবে। সম্ভাবনাময় এসব ফলের বাগান দেখতে প্রতিদিনই আসেন দর্শনার্থীরা। জেলায় আরও অনেক উদ্যোক্তা উদ্বুদ্ধ হচ্ছেন মাল্টা ও কমলা চাষে। তো আমার কাছে খুব ভালো লাগলো তাদের এই উদ্যোগটা নিয়ে দেখে। এই বাগানটা দেখার পরে আমিও একটা বাগান পিছনে নিয়েছি। আমার ওইটা কমলা, দার্জিলিং কমলা এবং চায়না কমলা। আমিও আশা করছি আগামীতে তারিখদের এই বাগানের মতো আমার ওই বাগানটাও ওদের মতো হবে। এখানে প্রত্যেক দিন অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং এই ফলে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা দেশেই থাকছে, আমদানি করতে হচ্ছে না ফলগুলো। সম্প্রতি জয়রামপুরের এ ফলের বাগান দেখতে আসেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। তিনিও জানান মাল্টা ও কমলা চাষ নিয়ে সম্ভাবনার কথা। আমি আশা করি যে ইনাদের যে চমৎকার উদ্যোগ, এটা ৪ বছর ধরে চলছে, এটাও জানতে পারলাম এবং আমি খুবই অভিভূত। আমার খুবই ভালো লেগেছে। মালটা প্রায় শেষের দিকে, কমলার ফলন আসছে। তো আশা করি যে সকলে এখানে আসবে এবং এটা একটা দর্শনীয় স্থান হবে। এদিকে চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ৩২৬ হেক্টর জমিতে মাল্টা এবং ৭৮ হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ৫,০০০ মেট্রিক টন ফল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকার। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে নিয়মিতভাবে মনিটরিং করছি, পরামর্শ দিচ্ছি এবং মার্কেট লিঙ্কেজ তৈরি করে দেওয়ার ক্ষেত্রেও সহযোগী ভূমিকা পালন করছি। এক্ষেত্রে উদ্যোক্তারা যদি আরও একটু সম্প্রসারণ কার্যক্রমের হাত বাড়িয়ে দেন, সেক্ষেত্রে দেশের অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়বে বলে আমি মনে করি। সুস্বাদু এসব ফল চাষে তরুণ কৃষি উদ্যোক্তারা স্বাবলম্বী হতে নতুন পথের সন্ধান পাবে, এমনটাই মনে করেন উদ্যোক্তা আনিসুর রহমান। যারা মাল্টা কমলা বাগান করতে চান বা বেকার আছেন, তারা হয়তো এটা ট্রাই করতে পারেন। খুব ভালো একটা ফলাফল হবে ইনশাল্লাহ।